আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ট্যাক্স বসাবেন সামাজিকভাবে, সেটা রাষ্ট্রের নিয়ম আছে, আমরা নিষেধ করি না, কিন্তু অনুরোধ থাকবে নাগরিকের উন্নতিকল্পে অন্তত খাওয়া দাওয়া নিত্য প্রয়োজনীয় বিষয়ে আপনারা দয়া করে ট্যাক্স না নিলে ভালো হয়, নিলেও খুব কম নেবেন। হ্যাঁ, মাঝে মাঝে পত্রিকা পড়ে আমার কাছে খুব হাসি লাগে, বাদাম কিশমিশ এগুলো নাকি বিলাসী পণ্য, কাজে এর মধ্যে ট্যাক্স বসাতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আরে মানুষদেরকে খেতেও দেবে না, নিজের টাকায় খাবে সেটাও বন্ধ করে দেবে। কারণ ওদের ভয় হয় যে ছেলেরা যদি বাদাম আঙ্গুর বেদানা খেজুর খেয়ে শক্তিশালী হয় তাহলে তো এরা তো বদমাইশি করতে পারবে না। এই জন্য এদেরকে বিড়ি সিগারেট খাইয়ে ফালতু খাইয়ে দুর্বল করে রাখে, হিরোইনচি বানিয়ে রাখে, যেন নড়তেও পারে না চড়তেও পারে না। হাতে নোট ধরিয়ে দেয়, অ্যাসেম্বলির কাজ করে দেয়। শুনতে খারাপ লাগছে, কি বলবো, আমাকে বলতে হবে তো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। অনুরোধ, আপনারা খাদ্যদ্রব্যে বরং ভালো ভালো খাবার বাইরে থেকে আসার সুযোগ করে দেবেন, শুল্ক মুক্ত বা খুবই কম, যাতে করে আমাদের ছেলেমেয়েরা ভালো ভালো খাবার খেয়ে শক্তিশালী ইমানদার হয়, সুনাগরিক হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আর যেগুলো বিলাসী পণ্য সেগুলো ভিন্ন কথা। বিলাসী পণ্য বড় ঝাড়, 10 টাকার ঝাড় আপনি 20 টাকা ট্যাক্স নেন, সেটা ভিন্ন কথা, কারণ ঝাড় তো আর কোনো প্রয়োজনীয় বিষয় না। কিন্তু মোমবাতিকে আপনি 10 টাকার মোমবাতি 30 টাকা বানালে মানুষ কী করবে? 10 টাকা লাগে। এগুলো তো আপনারা যে মনে করছেন এগুলো কেন হুজুর বলছেন, এগুলো বলার দরকার আছে না? এগুলো কিন্তু জুলুম। নাগরিকদের ন্যায্য অধিকারকে ব্রেক করা, এটা কিন্তু অবিচারের মধ্যে পড়ে, জুলুমের মধ্যে পড়ে। মাসলাগুলো শিখে নেবেন আপনারা, আমাদের থেকে না শিখলে কোত্থেকে শিখবেন? কারণ আপনারা তো কোরআন হাদিস চর্চাও করবেন না। মুশকিল তো এখানেই। আপনারা চর্চা করেন, আলহামদুলিল্লাহ, আমাদের বলতে হবে। আপনারা খুলে খুলে দেখেন, আপনারা তো মুসলমান, খুলে দেখেন কোরআনের সামাজিক নীতিটা কি, একজন শাসকের কাজ কি, আল্লাহর নবী শাসক ছিলেন কি করেছেন, সাহাবা একরামরা শাসক ছিলেন কি করেছেন। নবীর মেসওয়াক দেখলেন, মাথার টুপিটা দেখলেন, নবীর সিদ্ধান্তটা আপনাকে দেখতে হবে না? আল্লাহ আমাদের তৌফিক দেন। কাজেই রাষ্ট্র চালাতে ট্যাক্স লাগে, ঠিক আছে, মানুষের থেকে ট্যাক্স নেবেন, মানুষকে সার্ভিস দেবেন, আপনারা পরিশ্রম করবেন, আপনারা পারিশ্রমিক নেবেন, কিন্তু এমন যাতে না হয় জনগণের টাকা চুষে খেয়ে জনগণকে বিপদে ফেলা, এমনটি যেন না হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, ভাইদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন।